মুহূর্তে খবরে রণবীর এলাহাবাদিয়া। কে রণবীর এলাহাবাদিয়া? রণবীর এলাহাবাদিয়া ইউটিউবার, ব্লগার, স্ট্যান্ড আপ কমেডিয়ান, রোস্টার মানে যার এই ক্ষমতা রয়েছে যে যখন তখন যাকে তাকে রোস্ট করতে পারে, মানে বাংলায় মুরগি করতে পারে। মুরগি করতে গেলে কি দরকার হয়? ভাষার উপর দখল দরকার হয়, অসম্ভব ভালো সেন্স অফ হিউমার দরকার হয়। তো এই যে ভদ্রলোক, এই রণবীর এলাহাবাদিয়া, এই সব কিছু করে মোটামুটি অনেক কোটি টাকার মালিক এখন। শুধুমাত্র ইউটিউবে তার বেশ কয়েকটা চ্যানেল রয়েছে, মাস গেলে প্রায় 35 লক্ষ টাকা। প্রবল জনপ্রিয়, প্রচুর মানুষ হাঁ করে দেখেন কি বলছেন রণবীর এলাহাবাদিয়া। তো সেই রণবীর এলাহাবাদিয়া এবার বিতর্কে। এমনই বিতর্ক, তার বাড়িতে চলে গেছে পুলিশ। এদিকে মুম্বাইতে তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, ওদিকে অসমে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আরো বিভিন্ন জায়গায় হয়েছে। কারণ তিনি এমন এক আপত্তিকর কথা বলে ফেলেছেন বা এমন এক প্রশ্ন করে ফেলেছেন যা নিয়ে হই হই পড়ে গেছে। একটি শো, ইউটিউবের একটি শো, যে শোয়ে তিনি গেস্ট হিসেবে ছিলেন এবং সেখানে এক প্রতিযোগীকে রোস্ট করতে হবে। তো রোস্ট করার জন্য তিনি প্রশ্ন করতে শুরু করলেন, এমন এক আপত্তিকর প্রশ্ন করলেন মা বাবাকে নিয়ে। কি প্রশ্ন করলেন? মা বাবার যৌন মিলনে সন্তান সঙ্গী হবে কিনা। ভাবুন একবার, আপনি কি ভাবছেন দুম করে রোস্ট করতে গিয়ে তিনি করে ফেলেছেন এরকম প্রশ্ন? একদমই নয়। খুঁজে পেতে দেখা গেল এই প্রশ্নটি তার নিজের নয়, ধার করা প্রশ্ন, বলা ভালো চুরি করা প্রশ্ন। অনেকদিন আগে অস্ট্রেলিয়ায় এরকম রোস্ট করার একটা শো ছিল, সেখানে রোস্ট করতে গিয়ে এরকম প্রশ্ন করা হয়েছিল, ঠিক সেটাকে হুবহু বাংলা করে ফেলেছেন, মানে আমাদের দেশের করে ফেলেছেন, করে ওই প্রশ্ন করে বসেছেন তিনি। এবার ভাবুন, সঙ্গে সঙ্গে ওই প্রশ্নের ক্লিপ ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন যে বাক স্বাধীনতার নামে যা খুশি তাই করা যায় না। চতুর্দিকে এটা নিয়ে এখন কথা হচ্ছে। এমন পরিস্থিতি বাধ্য হয়ে ক্ষমা চাইছেন। এখান থেকে বেশ কিছু প্রশ্ন ওঠে। খুব সচেতন ভাবেই তো প্রশ্নটা করেছেন। কেন করেছেন? খ্যাতির লোভে, টাকার লোভে, নাকি প্রশ্ন করতে 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 বুঝতে পারেননি আপনার সীমারেখা কোথায়, আপনি থামতে জানেননি? আচ্ছা, আপনি যে থামতে জানেন না, তার পিছনে অন্য কোনো প্রভাব কাজ করছে না তো? যে বা যারা চাইছে না আপনি থামুন, যারা চাইছে না যে আপনি থেমে যান, থেমে গেলে তাহলে তাদের প্রচারে সমস্যা হবে, তাদের কোথাও সমস্যা হয়ে যাবে। রণবীর এলাহাবাদিয়া একা নন, একটা উদাহরণ মাত্র। ঠিক এরকম প্রচুর স্ট্যান্ড আপ কমেডিয়ান রয়েছেন, প্রচুর ইউটিউবার রয়েছেন, যারা এমন এমন কিছু কথা বলেন যে কথাগুলো নিয়ে বিতর্কের ঝড় ওঠে চতুর্দিকে। তাতে কি লাভ হয়? তাতে আরো বেশি লাইক, আরো বেশি শেয়ার, আরো বেশি করে টাকা পাওয়ার জায়গা তৈরি হয়। এবং যখন এরা স্টেজ শো করেন, তখন স্টেজ শোর আগে যারা স্টেজ শো দেখতে যাবেন টিকিট কেটে, তারা জানতে চান যে কতজন ফলোয়ার আছে, কত জায়গায় শেয়ার হয়। এই সব কিছুর উপর নির্ভর করে তার যোগ্যতা কি। তারপর টিকিট কেটে কেউ স্ট্যান্ড আপ কমেডিয়ানের শো দেখতে চান বা এই ব্লগারদের শো দেখতে চান। তাহলে যিনি সচেতনভাবে এই প্রশ্ন করছেন, কেন করছেন? তিনি করছেন তার খ্যাতির জন্য, তিনি করছেন তার টাকার জন্য। নয় করে তো কোটি টাকার মালিক, আপনাদের আগেই বলেছি। এবং এরা কোটি কোটি টাকা কামাচ্ছেন, শালীনতার ধার ধারছেন না বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহলে, কিন্তু এদের বিরুদ্ধে কিছু করতে পারছেন না। যতক্ষণ না কেন্দ্রীয় সরকারের কোনো নীতি আসবে, ততক্ষণ পর্যন্ত ইউটিউবারদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়ার কোনো জায়গাই নেই, আইনি কোনো পদক্ষেপের জায়গাই নেই। তার কারণ আমাদের আইন যতই এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে যাক না কেন, সেখানেও ডিজিটাল ল এতটা মজবুত নয় যে খুব সহজেই কেস দেওয়া যাবে। অশ্লীলতার অভিযোগ অবশ্যই দেওয়া যাবে, যে অভিযোগে ইতিমধ্যেই কেস খেয়ে বসে রয়েছেন এই রণবীর
এলাহাবাদিয়া। কিন্তু একবার ভেবে দেখুন, যারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তাদের প্রত্যেকের মধ্যে কি এই খিদেটা নেই যে আর একটু বেশি কিভাবে মানুষের কাছে রিচ করা যাবে? যারা যারা ইউটিউব, ফেসবুক, ধরে নিই ফেসবুকে একটি পোস্ট করছেন, একটি পোস্ট করার ঠিক 10 মিনিট পরে আপনি আবার ফেসবুক খুলবেন, হ্যাঁ নিশ্চয়ই খুলবেন, খুলে আপনি দেখতে চাইবেন আপনার এই পোস্টটি কতজন লাইক করলো, কোনো কমেন্ট এলো, কেউ কি শেয়ার করলো, আচ্ছা কি কমেন্ট এলো, ভালো না খারাপ, আচ্ছা লাইক যে করা হলো এই লাইকে লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে, কেয়ার রিয়াক্ট দেওয়া হয়েছে, হাহা ইমোজি দেওয়া হয়েছে, স্যাড ইমোজি দেওয়া হয়েছে, আপনি এগুলো ফলো করতে থাকবেন। তারপরের 1 ঘন্টা পর, তার 2 ঘন্টা পর, তার পরের দিন পর্যন্ত কেন করবেন জানেন? কারণ আপনি শুধু এটা জানতে চান যে আপনাকে কতগুলো মানুষ পছন্দ করছে, আপনি কত লোকের কাছে পপুলার হচ্ছেন। আর এই পপুলার হতে 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 আমরা এমন কিছু করে ফেলছি পপুলার হওয়ার জন্য যেখানে আমরা থামতে জানি না। এই থামতে জানাটা খুব জরুরি। আসলে সোশ্যাল মিডিয়া চায় না যে আমরা থামতে শিখি, তাহলে তো সোশ্যাল মিডিয়ার কাজটা অনেকটাই কমে যাবে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেকটা কমে যাবে, সোশ্যাল মিডিয়া দেখার জন্য আপনার মনের মধ্যে যে খিদে সেটাও অনেকটা কমে যাবে। তাই যুদ্ধটা এখানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। আপনাকে থামতে জানতে হবে, সোশ্যাল মিডিয়া চাইবে আপনি যাতে না থামেন, বাকিটা আপনার হাতে।